আজকের ব্লগটা দেখতে হলে তোমাদের একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ যদিও ব্লগটা বড় হবে তবুও কিন্তু এই ব্লগে আছে অনেক আনন্দ, অনেক হাসি ঠাট্টা, আর সঙ্গে আছে মায়ের পুজো। তো দেখতেই পাচ্ছ সকাল বাজছে এখন 10:30। তো আমি স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি, আর তারপর সকালের খাবার দাবার করে আমরা রওনা হয়ে যাচ্ছি এক জায়গায়, মানে আমার সেজো পিসির বাড়ি। তো যেমন বললাম তেমনভাবে আমরা সবাই রওনা হয়ে পড়লাম। আমার সেজো পিসির বাড়িতে আগমন আজকে মোটামুটি 12-13 বছর পর। তো আমি মোটামুটি হায়ার সেকেন্ডারি যখন দিয়েছিলাম তখন, মানে 12-এর পরীক্ষা দিয়ে তারপর পিসির বাড়ি গিয়েছিলাম লাস্ট। তারপর আর আমার যাওয়া হয়নি। মিস্টার সাহা আমাদের বিয়ের পর গিয়েছিল একবার, কিন্তু তখন আমি যেতে পারিনি কারণ কিয়ান তখন ছোট ছিল। তো যেমনভাবে দেখতে পেলে তোমরা তেমনভাবে বেরিয়ে পড়লাম ব্যাগ ট্যাগ গুছিয়ে, আর মেঘলা আকাশ মাথায় নিয়ে আমরা কিন্তু রওনা হয়ে পড়েছি বরপেটা রোড টু দিনহাটা। আমার সেজো পিসির বাড়ি হচ্ছে দিনহাটা। এই প্রথম আমরা যাচ্ছি আমাদের নিজেদের গাড়িতে আসাম টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলই তো বলে নাকি নর্থ বেঙ্গল বলে, যাই হোক, রোদ হোক মেঘ হোক যাই হোক সব কিছু অতিক্রম করে আমরা আমাদের গাড়ির পেট ভরে তারপর আমরা রওনা হলাম দিনহাটার উদ্দেশ্যে। তো বর্তমান এমন পরিস্থিতি হয়েছে যে আমি মানে পাহাড়ের প্রেমে পড়ে যাই। যেখানেই পাহাড় দেখি আমার ইচ্ছে করে আমি যদি যেতে পারতাম, আমি যদি চড়তে পারতাম এই পাহাড়টায়। এতটাই ভালোবাসা, মানে প্রেমে পড়ে গেছি আমি পাহাড়ের। সমুদ্র জীবনে অনেক দেখে ফেলেছি, এখন আর সমুদ্র দেখতে ইচ্ছে করে না, এর আগের ব্লগেও তোমাদের বলেছি। তাই তো পাহাড় দেখলেই যেন পাহাড়ের ভিডিও করি, পাহাড়ের ছবি তুলি, পাহাড়ে চড়ি, এইসব ইচ্ছে করে। তো যাই হোক, দেখতেই পারছো আমরা কিন্তু বঙ্গাইগাঁওর কাছাকাছি, আর আমরা যাব চাপড় ধুবড়ি হয়ে দিনহাটা। আজকের ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো ওয়েদার ছিল, না বেশি গরম ছিল না বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আমাদের মেন টেনশন ছিল ইউভানকে নিয়ে। কিয়ান তো ছোট থেকে অনেক গাড়িতে চড়েছে আর লং লং জার্নিও করেছে আমাদের সঙ্গে, তেমনভাবে কোনো ডিস্টার্ব করেনি। আর কিয়ান গাড়িতে চড়তে ছোটোর থেকেই ভালোবাসে, কিন্তু ইউভান হচ্ছে উল্টো। ইউভানকে বরপেটা রোড থেকে বরপেটা টাউন সেই 8 ঘন্টা 45 মিনিটের রাস্তা যখন নিয়ে যায় তখনই ও গাড়িতে থাকতে চায় না, অত্যাচার শুরু করে দেয়। তো ইউভানকে নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম যে ও এত লং জার্নি থোড়ি না গাড়িতে থাকবে। কিন্তু ঠাকুরের কৃপায় ইউভান কিন্তু কোনো ধরনের ডিস্টার্ব করেনি, খুব ভালোভাবেই মানে আমাদের সঙ্গে ছিল ও, খুব ভালোভাবেই কোনো ধরনের ডিস্টার্ব করেনি। আর আমরা মাঝখানে মাঝখানে মানে জায়গায় জায়গায় রেস্ট নিয়ে নিয়ে গিয়েছি, তো যার জন্যে আরও ভালো হয়েছে। আর গাড়িতে ওঠার পর থেকে হাজারো ঝগড়া, হাজারো গল্প, হাসাহাসি, গান গাওয়াগাওয়ি করতে করতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর তারপর মাঝে মধ্যে আবার সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করা হচ্ছে কে যাচ্ছে, কে যাবে, কে যাবে না, কে কত দূর পৌঁছলো। তো এইসব করতে করতেই কিন্তু আমরা আমাদের জার্নিটা এগোচ্ছি। গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার সেই পছন্দের প্রিয় রাস্তাটায়, যেই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগে। মানে আমি চোখ সরাতে পারি না সত্যি কথা বলতে গেলে। তোমরা যারা, আমি ঠিক এক্স্যাক্ট লোকেশনটা জানি না এই জায়গাটাকে কি বলে, চাপড় পাওয়ার আগেই নাকি। তো যাই হোক, চাপড় ধুবড়ি ওই সাইডের রাস্তাটা আর কি। তো দেখো না কি সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যখন গাড়ি ঘোড়া যায়, দেখতে অপরূপ লাগে। আর আসাম মানেই তো পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য। তো তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করছি, যারা বাইরের আমার বন্ধুরা যারা আমার ব্লগ দেখো তারা আমাদের আসামের সৌন্দর্যটা একটু দেখে নাও, কত সুন্দর আমাদের আসাম। তো আমাদের হাজব্যান্ড কিন্তু সত্যি খুব ভালো, বিশেষ করে মিস্টার সাহার মতো তো মানুষের তুলনাই হয় না, এত ভালো হাজব্যান্ড আমার। না মানে একটু বললাম ব্লগে, না হলে আবার নেক্সট টাইম কখনো গাড়িটা দাঁড় করাবে না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে রাস্তায় যেতে যেতেই আমরা একটা এত সুন্দর লোকেশন পেয়ে গেলাম, যেটার মধ্যে মানে যেটার পাশ দিয়ে যাওয়ার সময় আমি মিস্টার সাহাকে আমরা বললাম যে এখানে গাড়িটা দাঁড় করাও, আমরা ফটোশ্যুট করব, রিল শ্যুট করব। আর আমার হাজব্যান্ডটা আমাদের কথা মেনে সুন্দরভাবে গাড়িটা পার্কিং করে দিল, আর আমরা অনেক রিল শ্যুট করলাম, অনেক ফটোশ্যুট করলাম। আর সত্যি এই জন্যেই আমি আমার হাজব্যান্ডের এতটা তারিফ করলাম। তোমাদের একটা কথা বলি, বলো না কিন্তু, মানে এইটুকু না বললে, এইটুকু তারিফ না করলে নেক্সট টাইম আমাদের কোনো পছন্দের জায়গায় আর গাড়ি দাঁড় করাবে না, আর আমাদের আর ফটোশ্যুট রিল শ্যুট কিছুই করা হবে না।
তো যাই হোক, কি যে অপরূপ দৃশ্য, কি যে অপরূপ সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি। আর রিয়া পাকুনিকে দেখতেই পেলে চুল খোলা চুল জন্য চুলের আগায় কতগুলো থুথু দিয়ে নিল, আমিও দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমরা বাঙালিরা সবসময় বেশিরভাগই করি, তোমরা হয়তো অনেকেই করো এই জিনিসটা। চুল খোলা চুলে থাকলে, খোলামেলা জায়গায় গেলে এটা নাকি করতে হয়, ছোটোবেলার থেকে শুনে এসেছি। আর ভূত প্রেতের হাওয়ার থেকে মানে এটা একটা অস্ত্র, বাঁচা যায় আর কি। তো এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা জায়গা, আমি একজ্যাক্ট লোকেশন জানি না, একজ্যাক্ট জায়গার নাম জানি না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমার রিল দেখে যে কোন জায়গা এটা, কিন্তু এটা সত্যি কোন জায়গা আমি জানি না। এটা ওই চাপড় ধুবড়ি ওই রাস্তাতেই পড়ে আর কি, লেফট সাইডে। তো এত সুন্দর আর এত সুন্দর হাওয়া ছিল, তো আমরা ইচ্ছে মতো রিল শ্যুট করে নিলাম। আর আমাদের কিন্তু এই সুন্দর রিলটা শ্যুট করে দিয়েছে আমার বড় ভাই মিষ্টু অমরেশ সাহা। তো বড় ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। যদিও আমি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, তবুও কিন্তু বেচারা কষ্ট করে করে দিয়েছে, সেটাই অনেক। তো তারপর ইচ্ছে মতন ফটোশ্যুট রিল শ্যুট হলো, 1/2 ঘন্টা সময় আমরা এখানে কাটালাম। আর তারপর এবার পেটের মধ্যে আমাদের চুহা দৌড়াচ্ছিল, কারণ এখন বাজছে দুপুর 1:30টা। আর এবার একটু কিছু খাবো, চিপস টিপস কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে গাড়িতে, তো এবার সেসবই খাবো। তো 1/2 ঘন্টা টাইম আমরা স্পেন্ড করে তারপর আবার আমরা রওনা দিলাম। আর এই যে দেখো চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব আমরা এবার গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর সঙ্গে ভাইকে আনতে বলেছিলাম আমলকির প্যাকেট, ওই যে দেখো নিয়ে এসেছে, ভাই আমাকে দিচ্ছে। ছোট ভাইও কিন্তু যাচ্ছে দিনহাটা, ছোট ভাই যাচ্ছে বড় জামাইবাবুর গাড়িতে। আর বললাম না, অনেকেই যাচ্ছে আসাম থেকে এবার পুজোতে। আর সত্যি ভাই বোনদের সঙ্গে রাস্তায় গল্প হাসি ঠাট্টা করতে করতে কিভাবে যে সময় কেটে গেল, কিভাবে যে এতটা জার্নি আমরা পার করে এলাম, বোঝাই গেল না। এখন কিন্তু বেজে গেছে দুপুর 3টে। আর এবার আমাদের সবারই খিদে পেয়ে গেছে, কারণ আমরা সবাই সকালের খাবার খেয়ে বেরিয়েছি। আর কিয়ান ইউভানেরও খিদে পেয়ে গেছে। তো এবার আমরা একটা হোটেলে দাঁড়ালাম। আমরা এখন আছি মুখার্জি হোটেল মহামায়া। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দিনহাটায় আমার পিসির বাড়ি। আমরা এখানে ভেজ থালি অর্ডার করলাম। বলেই দিই তোমাদের, পিসির বাড়ি আছে মা কালীর পুজো আজকে, যার জন্য আমরা ভেজ থালি অর্ডার করলাম। এখন আমরা দুপুরের লাঞ্চ এখানে করে নিচ্ছি। তো অনেস্টলি স্পিকিং, খাবারের কোয়ালিটি একদমই বাজে ছিল। একে তো নিরামিষ ভেজ থালি, তার মধ্যে কোয়ালিটিটা একদমই খারাপ ছিল, যার জন্য আমি একদমই খেতে পারিনি। আর যেটুকু খেয়েছি, খাওয়ার পর থেকে যেন আমার কেমন গা গোলাচ্ছিল, কারণ আমি তৃপ্তি করে খাইনি। তো যাই হোক, এমন করতে করতেই আমরা দিনহাটার কাছাকাছি পৌঁছে গেছি। আর অনেকটা রাস্তা আমরা বসেছিলাম, যার জন্য একটু রাস্তায় দাঁড়ালাম, একটু হাঁটাহাঁটি করে তারপর আবার যাব, গাড়ি ছাড়বো আর কি। তো সবাই একটু হাওয়া টাওয়া খেয়ে নিচ্ছি। আর ইউভান পুরো ঘুম দিয়ে উঠলো, দেখতেই পাচ্ছ, এখন মাইন্ড পুরো ফ্রেশ। তো পৌঁছে গেছি আমরা দিনহাটা। আর দিনহাটায় এসে আমরা হোটেলে উঠে পড়লাম। আর এই রুমগুলো কিন্তু জিজু আমাদের জন্য রেখে দিয়েছিল, কারণ এই হোটেলটা হচ্ছে আমার জিজুরই হোটেল। তো আমরা সব বোনেরা এই হোটেলেই থাকবো। তো সবাই রুম দেখে নিচ্ছি, কে কোন রুমে থাকবো, রুম সিলেকশন করা হলো। আর তারপর আমরা ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর চলে এলো আমাদের জন্য চা। তো চা খেয়ে জাস্ট 5 মিনিট রেস্ট করেছি, তারপর আবার মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, কারণ পিসি দিদি ফোন করেছে যে ঠাকুর নিতে যাবে। তো যার জন্য প্রতিমা নিতে যাবে আর কি পালের বাড়ি। তো যার জন্যে তাড়াহুড়ো করে একদম রেডি হলাম আমরা। আর এই যে তার আগে একটু চা খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার মতন কার কার এরকম পিতপিতিনি স্বভাবটা আছে, যেমন এই যে চাটা খাওয়ার আগে ভালো করে কাপটা একটু দেখে নিলাম। আর দেখো আমার মতো কে কে তোমরা বেডশিট ক্যারি করো কোথাও ঘুরতে গেলে, কারণ আমি কিন্তু মানে হোটেল টোটেলে গেলে কখনোই নিজের বেডশিট ছাড়া আমি অন্য বেডশিটে কখনোই ঘুমাই না। তো তারপর দেখো 3 বছর পর দেখা হয়ে গেল আমার বোন অনিন্দিতা, ওর ভালো নাম হচ্ছে অনিন্দিতা, আমরা ওকে ডাকি লক্ষ্মী। তো ওরাও
এসে গেছে ধুবড়ি থেকে, আর বড়দিদি বড় জামাইবাবু এসে গেছে। তো এতটা আনন্দ লাগছিল আমাদের। তো তারপর আমরা তাড়াহুড়ো করে দুই বোন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর এখানে এসে দেখি মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরাও সবার সঙ্গে ঢুকে পড়লাম লাইনে। দেখতেই পাচ্ছ, লক্ষ্মী হচ্ছে আমার মেজো পিসির ছোট মেয়ে, আর বড়দিদি হচ্ছে আমার বড় পিসির মেয়ে, আর সোনা দিদি হচ্ছে আমার এই দিনহাটার পিসি সেজো পিসির মেয়ে। ফালাকাটাতেও আমার 4 নম্বর পিসির বাড়ি, সোনা পিসির বাড়ি। তো সোনা পিসিরও মেয়ে আছে, ওর নাম হচ্ছে পূজা। তো ওর সঙ্গে অনেক বছর হলো দেখা হয় না, তো জানি না কোনোদিন দেখা হবে কি না। তাহলে ভাবো, যখন আমরা ছোট ছিলাম আর সব পিসিরা যখন উইন্টার ভ্যাকেশনে বা সামার ভ্যাকেশনে আমাদের বাড়িতে আসতো, তখন আমরা কতগুলো বোন একসাথে হতাম আর কতটা আনন্দ আমরা করতাম। আর এই লক্ষ্মীর সঙ্গে তো আমাদের বন্ডিংটা সত্যি অন্যরকম, কারণ আমার মেজো পিসামশাই আমাদের ছেড়ে চলে যাওয়ার পর লক্ষ্মী আমাদের বাড়িতে থাকতো, ও আমাদের বাড়িতে থেকে পড়াশুনো করতো। তো যার জন্য ওর সঙ্গে আমাদের বন্ডিংটা সত্যি অন্যরকম। তো তারপর দেখতেই পাচ্ছো, আমরা সবাই এখানে প্রসেশন করে করে মায়ের মূর্তি নিয়ে যাচ্ছি। তোমাদের তো একটা কথা বলিনি, মানে হোটেলে ওঠার পর আমার শরীর এতটা খারাপ লাগছিল, এতটা গা গোলাচ্ছিল, যে আমি না পেরে হজমের ওষুধ খেলাম, গ্যাসের ওষুধ খেলাম, এখন একটু বেটার লাগছিল। আর তারপর অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল কিন্তু আমাদের। তো যাই হোক, অনেক আনন্দ করে করে আমরা যাচ্ছিলাম সবাই মিলে। ভালোই গরম লাগছিল, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল, আর মানে আমরা ক্লান্ত ছিলাম যার জন্যে। আর তারপর দেখো, আমি আর বড় পিসি একসঙ্গে হেঁটে যাচ্ছিলাম, আর আমার মনে একটা কথা চলছিল, বড় পিসি হচ্ছে আমার বাবাদের পিসিদের জেনারেশনের সবচেয়ে বড় দিদি, মানে বাড়ির সবার বড় দিদি, আর আমি হচ্ছি আমাদের জেনারেশনের মানে বংশের বড় দিদি। তো তো দুই জেনারেশনের বড় মেয়ে একসঙ্গে হেঁটে যাচ্ছি। তো তারপর দেখতেই পাচ্ছ, আমাদের দোকানের কানাইবলাই ভান্ডারের বোমবাজি ফাটানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। 13টা ঢাক আনা হয়েছিল, দেখতেই পাচ্ছ। 13টা ঢাক বাজাতে বাজাতে সবাই নিয়ে মাকে নিয়ে যাচ্ছি আমরা। আর পিসামশাই বেঁচে থাকতে তো আরও বেশি জমজমাট করে করা হতো। আর পিসামশাই মনে হয় 21খানা ঢাক আনতো নাকি আগে, আমার একটু একটু মনে আছে, তো ভালো করে মনে নেই। ছোটোবেলায় এসেছিলাম একবার পুজোতে, আর তারপরেও যখন এসেছি আর মনে নেই আমার তেমনভাবে। তো পুজোর জন্য আর পিসির বাড়ির জন্য এখানে নীলাদ্রি আর মিস্টার সাহা মিলে ফলমূল মিষ্টি টিষ্টি নিয়ে নিয়েছে। আর তারপর দেখো, সবাই মিলে নাচানাচি করছিল এখানে। তো আমরা ফাইনালি সেজো পিসির বাড়ি চলে এলাম। আমরা কিন্তু এখনই এলাম, কারণ তখন আমরা মানে এসে ডাইরেক্ট হোটেলেই উঠেছিলাম। আর এই যে পিসি গেটের সামনে ওয়েট করছিল, তো পিসির সঙ্গে দেখা করলাম, আর পিসি খুবই খুশি আমাদের দেখে। আর তারপর পিসি আর সোনা দিদি আমাদের এই যে এখন ধাওয়া দিল এত ফল মিষ্টি আনার জন্য। দেখো কি বকাটাই না দিল আমাদের, দেখেছো? এই যে দেখো। তো যাই হোক, পুজোর জন্য এনেছি, সব কিছু দিয়ে দিলাম মায়ের নামে। তো তারপর এবার আমরা ভেতরে যাব। তো ভেতরে আসার পর একটু বসলাম আমরা, কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর এবার মাকে বরণ করা হবে। তো আমি বরণ করার ওখানে না যেতে পারিনি, কারণ একদম জায়গা মানে কম, স্পেস কম, আর খুব সবাই ছিল, লোকজনের ভিড় ছিল। তো যার জন্য আমি সামনে থেকে বরণের ভিডিওটা করতে পারিনি। আর সোনা দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে রাখতে, কিন্তু ও করে রাখেনি। আর যেটা করেছে সেটাও আমাকে সেন্ড করতেই পারলো না, আমি কতবার চাইলাম, ওর ফোন থেকে সেন্ড হচ্ছে না, সেটাই বললো। তো তারপর দেখো, অংশে এসে গেছে, ছোট ভাইও এসে গেছে। আর তারপরে এই যে দেখো, আমি দূর থেকে একটু শ্যুট করেছিলাম বরণ করার সময়টা, তো সেটাই তোমাদের সঙ্গে যতটুকু শ্যুট করেছি ততটুকুই শেয়ার করলাম।
তারপর কিন্তু বরণ হয়ে যাওয়ার পর মিস্টার সাহা আর নীলাদ্রি ছাদে গিয়ে 2 প্লেটে বাসন্তী পোলাও আর ছোট আলু পনিরের তরকারি আর সঙ্গে আলুর চিপস নিয়ে এলো। আর আজকে কিন্তু পুজোর মানে প্রসাদের আইটেমে ছিল বাসন্তী পোলাও, ছোট আলু পনির দিয়ে তরকারি, আলুর চিপস, তারপর খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, লুচি আর প্রসাদ ছিল। দুপুরে যেসব পুজো হয়েছে সেই পুজোর প্রসাদ ছিল। আর এই যে আমার পিসামশাইয়ের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পিসামশাই তো আর এখন আমাদের মধ্যে নেই, তো পিসামশাইকে অনেক মিস করি মাঝে মধ্যে। আর এবার তো পিসির বাড়ি গিয়ে সত্যি পিসামশাইকে খুব মিস করেছি। আর এই যে বড় জাম্বুর ইয়ার্কি শুরু হয়ে গেছে। বড় জাম্বু বলছে আমাকে ব্লগ করো, আমাকে ব্লগ করো। উনি কিন্তু নিজেই জানে না যে ব্লগ আসলে কি, রিল কি। তো জাম্বু বা কি ভাবছিল আমি জানি না। দিদি বলতেছিল ও নিজেই জানে না ব্লগ কি, রিল কি। ও বলতেছে শুধু শুধু যে ব্লগ করো, ব্লগ করো। তারপর আমরা সবাই এখানে বসে গল্প করছি। আর বড়দিদি আর লক্ষ্মীও এসে গেছে। আর আমরা পেট ভরে খেয়ে নিলাম। ওই যে বললাম না তোমাদের, হজমের ওষুধ, গ্যাসের ওষুধ একসঙ্গে খেয়েছি, এবার পেট পাকাচ্ছিল আমার। তো তারপর প্রসাদ খাওয়া হয়ে গেল। তখন তো পোলাও আর তরকারিটা খেলাম দেখতেই পেলে। আর এবার মানে হোটেলে চলে যাব। আর চলে যাওয়ার সময় আমরা খিচুড়ি লাবড়া নিয়ে এসেছিলাম, যেটা আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর খেয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ আমার বিস্তত ভাই শিবা, ও পুজোতে বসে পড়েছে, ঠাকুরমশাইও পুজোতে বসে পড়েছে। আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন বাজছিল রাত্রি 12:30। আমরা সবাই বাইরে বসে গল্প করছিলাম। আর এবার সবাই মানে মিস্টার সাহা, নীলাদ্রি ওরা খেতে গিয়েছে। আর আমি খাবো না, আমি তো বললামই আমার খিচুড়ি লাবড়া প্যাকিং করে নিয়ে নেব। তো তারপর এই যে দিদি, বড়দিদি হচ্ছে বড় জামাইবাবুকে কি কারণ নিয়ে যেন ধুলাই দিচ্ছিল, যেটা আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো ধুলাই চলছে বড় জামাইবাবুর। আর ওই যে লক্ষ্মীর হাজবেন্ড নীলাঞ্জন, দেখতেই পাচ্ছ। নীলাঞ্জনও কিন্তু খুবই আমাদের মতো, একদম আমাদের টাইপেরই, মানে খুব বন্ডিং এবার খুব ভালো জমে গেছিলো আমাদের। আর এই যে আমার ভাই শিবা, আর শিবা আর বনজয়বাবু এখানে কিবা বলছিল মনে নেই। আর তারপর ভালো করে ফটোশ্যুট হলো, রিল শ্যুট হলো। সবাইকে বলে দিলাম কিভাবে কিভাবে আসতে হবে, কি কি করতে হবে। একটা রিল শ্যুট করে নিলাম সব বোনেরা। এখানে বড় জামাইবাবু কিছুতেই শ্যুট করবে না। আমি বলেছি তোমার কিছু শ্যুট করতে হবে না, তুমি যেভাবে বসে আছো সেভাবে বসে থাকো, শুধু বড়দিদির সঙ্গে একটা কিছু কথা বলার পোজ দাও। তো কিছুই বলছে না, শুধু শুধু মাথা নাড়াচ্ছিল, যেটা হাসতে হাসতে শেষ। আর এখানে আমি আর মিস্টার সাহা যখন শ্যুট করছিলাম তখন নীলাঞ্জন কি কি বলছিল, যেটা শুনে আমাদের দুজনের হাসি পাচ্ছিল। তো তারপর আবারও ফটোশ্যুট করে। আর এখানে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার পাশে যে দাঁড়িয়ে আছে আমার ভাই বউ তনু, শিবার মিসেস তনু, তো আমার সেজ পিসির ছেলের বউ। তারপর আমরা এবার বাড়ি চলে যাব, কারণ অনেক টায়ার্ড আমরা। আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। পিসির বাড়ির ব্লগ আরও আছে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজকের জন্য টাটা, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।